আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগেই বেড়ে থাকা সবজির দামের সাথে যোগ হয়েছে আটা, ডাল এবং পেঁয়াজের মূল্য বৃদ্ধি। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। অসহায় ক্রেতারা ভাগ্যকে দুষছেন, জোড়াতালি দিয়ে কোনো মতো দিন গোজারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রিজভি নেওয়াজের রিপোর্ট। মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন কাঁচা বাজার। বৃষ্টিস্নাত সকালের শীতল আবহ, বাজারের তাপে মুহূর্তে উদাও হবে যে কোনো ক্রেতার। উস্তা 100 টাকা কেজি, বেগুন 140 টাকা, শসা 80 টাকা, লেবু 40 টাকা আলি, ভেন্ডি 80 টাকা কেজি, চিচিঙ্গা 80 টাকা 70 টাকা। খুচরা কিনতে আছে 155, ব্যস্ত আছে আপনার 175-80। কোনো না কোনো নিত্যপণ্যের দাম প্রতি সপ্তাহে বাড়বেই। এটা একরকম নিয়তি হিসেবে মেনে নিতে হচ্ছে। ডাল 140, যেটা বেচতাম এটা 160 টাকা। আটা যেটা 100 টাকা বেচতাম এটা 120 টাকা। গুণে মানে ভালো দাবি করে গরুর মাংস 50 টাকা বাড়িয়ে 800 টাকায় বিক্রি করছেন অনেকেই। রেটটা হলো রমজান মাসের জন্য 26 পর্যন্ত। আমরা মাল আনতে পারি না, মালের বাজার অনেক চড়া পাই, চামড়ার দাম কম, তার জন্য আমাকে এইভাবে ব্যস্ত হয়। বাড়তি দাম নেওয়ার যুক্তি থাকলেও হাপিত্যেশ ক্রেতার। মাসিক খরচ আপনার না হলে প্রতি মাসে সবকিছু মিলে আগের থেকে আপনার না হলেও মান্থলি আপনার 5 থেকে 7,000 টাকা বাড়ছে কাঁচা বাজার। আয় আর কোথায় বাড়লো ভাই, আল্লাহ চালায় নেয় ভাই, কোনো না কোনোভাবে চলে যেতে হয়, কষ্ট হইল কি করার। ইনকাম করে ধরেন একজন, এত দাম এত এরকম করে থাকলে তো খাওয়া সম্ভব না, বুঝেন না, মিডিয়া ভাবে যারা আমরা আছি। নতুন করে বাড়েনি চালের দাম। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন। এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব ডিম দিবস 2025 পালিত হয়েছে। সকালে বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ডিম দিবস উপলক্ষে র্যালি হয়েছে। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার আনন্দ কুমার অধিকারী। অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ের খামারি, ভেটেরিনারি ডাক্তার, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সাধারণ মানুষের মাঝে 3000 ডিম বিতরণ করা হয়। নেত্রকোনার কেন্দুয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ। আধুনিক মালচিং ও মাজা পদ্ধতিতে সুগার কুইন, হলুদ ও সবুজ জাতের তরমুজের আবাদ করে ভালো ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ভূমি সারথের রিপোর্ট। কেন্দুয়া উপজেলার পাতারিয়া গ্রামের প্রান্তিক চাষিরা ধান চাষের পাশাপাশি সুগার কুইন ও হলুদ জাতের তরমুজ আবাদ করছেন। লাভজনক হওয়ায় কৃষি বিভাগের সহযোগিতায় এ ফলনের আবাদ করছেন কৃষক। প্রথম বছরে আমি যে 5% জায়গার মধ্যে 10-15 হাজার টাকা খরচ হয়েছে, আমি 50-60 হাজার টাকা বিক্রি করছি। ফলন বিরাট ফলন হয়েছে, আমরা বাপ দাদার জীবন ফলন আমরা দেখছি না। অনেক জাদু হয়ে আনছে তরমুজ। এক কাঠা জমিনে কি পরিমাণ হবে? এক কাঠা জমিনের মধ্যে ধরেন 1200 থেকে 1300 তরমুজ হয়। ধানের চেয়েও তরমুজের লাভ বেশি ভেবে 40 শতক জমিতে তরমুজ চাষ করেছেন উদ্যোক্তা সুমন মিয়া। ইউটিউবে দেখিয়া করছে, আগে মনে হচ্ছে চাল কুমড়া, এই বেগুন টেগুন এগুলো করা হইতো, যে এগুলো আমাদের বেশি লাভবান হতো না। মানে 4 কাঠা খেতে আমাদের 20,000 টাকা বিক্রি করা হইতো, আর এখন 4 কাঠা খেতে আমাদের 3-4 লক্ষ টাকা বিক্রি হয়। অসময়ের তরমুজ আমি এইমাত্র এখন দেখলাম, দেখে উদ্বুদ্ধ হলাম। এই কৃষিকাজ দেখে আমিও আগামী বছর থেকে এগুলি করব। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে জুন মাস থেকে মাঠেই 200 থেকে 400 টাকায় বিক্রি করছেন তরমুজ। এটা একটু অসময়ের তরমুজ। এই তরমুজটির মিষ্টতা অনেক ভালো, উৎপাদন অনেক ভালো, এবং বর্তমানে বাজারে ভোক্তা পর্যায়ে এটার মূল্য ভালো থাকায় স্থানীয় যে কৃষকরা যারা এটা আবাদ করেছেন তারা বেশ লাভবান হচ্ছেন। নেত্রকোনা জেলা শহরে ব্যাপক সাড়া ফেলেছে কালচে ও হলুদ রঙের তরমুজ। ফলটি আগামীতে আরও ব্যাপক আকারে চাষ করার আশা করছে চাষিরা। ভূমি সারথী, চ্যানেল আই। রবি মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও সবজির বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নড়াইল সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান। কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে কৃষকদের বিনামূল্যে সার ও আগাম শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়।
চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।